আরে বাবা এই টাকাই তো নিবা, এই টাকা মিষ্টি দেবে, মিঠাই দেবে, অনেক কিছু দেবে। কোন টাকা নিবা তুমি? এইটাই? ও তাহলে তো ভালো হইলো। এইটা ছেলেমেলে আমি 10-20 মানুষ করা এখনকার ব্যাপার, কোনো ব্যাপার না। এই 10 টাকা, এই 50 টাকা, এই 100 টাকা। ভাই তাই দেখি প্রতিদিন বিকেল বেলা একবারে নিয়ে একেবারে আরে ভাই আমার মনে অনেক দুঃখ আছে, আমাদের বাপ ছেলের মাঝে আসেন না তো, অনেক দুঃখ আছে। আমাদের কাজ করতে দেন, আমার ছেলেরে ট্রেনিং দিচ্ছি। আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম গ্রামে, সবাই ছোটবেলায় মিলে মিশে এই পাতা দিয়ে বাজার সদাই করি, বুঝছেন? আর এখনকে ছেলে বেলে যে বিভিন্ন জায়গায় যায় 100-500 দেয়, এনে ফুচকা, এনে বোম, এই ফুটকা, এই যে এই লাইট পায়, যে মিউজিক লাইট, এগুলো ভালো না। কারণ এই ছেলে বেলে আমি যদি এখন এই দিয়ে শিখো, হ্যাঁ, ওরা এক সময় এই টাকার পরে এই দেখছেন এই টাকা চাইনি। আমি প্রথমে এই টাকা কইছি, বাবা এই টাকা নিবা, এই দেখো ও কাগজের টাকা নেবে। কি আমার যুক্তি ঠিক আছে না? তো দর্শক, আমরা ছেলে পেলে মানুষ করব এই টাকা দিয়ে না, এই টাচ ফোন দিয়ে না। আমি দেখাচ্ছি এই টাচ ফোন দিয়ে না, কারণ এতে বাচ্চাদের ব্রেনের সমস্যা হয়, চোখের সমস্যা হয় এবং লেখাপড়া, মানসিক সব সমস্যা হয়। তাই আমরা টাকা দিয়ে না আমরা এই বাঁশের পাতা, আঁশচল্লির পাতা, কলার পাতা, ভাটি পাতা দিয়ে আমরা ছেলেপেলেকে ট্রেনিং দিয়াবো এবং লেখাপড়া করাবো, দেশপ্রেমিক করাবো, যেন পিছনে এমপি মন্ত্রীদের মতন চোরচুটা না হয়, যাতে এই দেশে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়। না বাবা? হ্যাঁ, চলো বাড়ি যাই। ভাই কি আমার কথা ঠিক আছে না? খুশি তো? আপনার বাচ্চা বলে এই কাগজের টাকা না, এই টাকা না, পাতার টাকা দিয়ে হিসেব করাবেন, বুঝছেন? ধন্যবাদ।